কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকেই কানাডার স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে আমাদের ভিসা অনেক ডিলে হয়। তো কি কি ট্রিক্স ফলো করলে আমরা সেই ডিলেগুলা হচ্ছে গিয়া মানে রোধ করতে পারি বা কমাইতে পারি। আমি অনেকেই এমন দেখছি যে ভিসা পাইছে, তারপরে তার কোর্স আবার ডিফার করে সামনের বছর নিতে হয়েছে, তো হচ্ছে গিয়া 1 বছর লস। তো এই জিনিসগুলো যেন না হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডার স্টাডি পারমিটের ক্ষেত্রে আপনি যদি ভিসা তাড়াতাড়ি ডিসিশন পাইতে চান, তাহলে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়া এই যে আপনি দেশের বাইরে পড়তে আসবেন সেইটার জন্য প্রিপারেশনটা আগে শুরু করা। অর্থাৎ আপনি যদি ঠিকমতো IELTS টাইমলি দেন, ঠিকমতো অ্যাপ্লাইটা টাইমলি করেন, তাহলে আপনি অফার লেটার টাইমলি পাবেন এবং আপনি টাইমলি ভিসাটা সাবমিট করতে পারবেন। এখন আপনি যদি পর্যাপ্ত টাইম রেখে ভিসাটা সাবমিট করতে পারেন, আপনার মানে ডিসিশনটাও তাড়াতাড়ি আসবেন। আপনি মনে রাখবেন যে এই, কারণ আমরা জানি যে আমরা ভিসা অ্যাপ্লিকেশনে এইখানে মানে স্টুডেন্ট আসে হচ্ছে গিয়ে টার্ম বাই টার্ম, তাই না? সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে ফলে। এখন ফলের যদি শুরু করেন, ফল শুরু হয় হচ্ছে সেপ্টেম্বরে, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবে হচ্ছে গিয়ে জুনে। তো আপনি যদি ওই গণমানুষের ভিড়ে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনার ভিসা লেট হইতেই পারে। তা আপনি যদি এইটার একটু আগে করতে পারেন, তাইলে মানে ভিসা অফিসারের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে ওই স্রোতটা পায় না, তো আপনি মানে ভিসার ডিসিশনটাও তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সেই জন্য হচ্ছে গিয়া মানে তাড়াতাড়ি ভিসার রেজাল্ট পাওয়ার জন্য সঠিক টাইমে অ্যাপ্লিকেশন সাবমিট করাটা খুবই জরুরি। দ্বিতীয় আরেকটা যেটা পয়েন্ট, যেটা হচ্ছে গিয়া ভিসার অ্যাপ্লিকেশন যখন ভিসা অফিসার রিভিউ করেন, তখন তার মানে একবারে আপনার ভিসার ব্যাপারে কনক্লুশনে আসাটা জরুরি। এখন ধরেন আপনি এই জন্য কনক্লুশনে আসার ক্ষেত্রে আপনি ভিসার ডকুমেন্টটা কিভাবে সাজাইছেন, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করছেন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে ভিসা অফিসার হচ্ছে গিয়ে আপনার চেকলিস্ট ধরে ধরে চেক করবে এবং সে আসলে যেটা খুঁজতেছে সেই জিনিসগুলো আপনার মানে অ্যাপ্লিকেশনে সে যেন সহজেই পেয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি খুবই ওয়েল ডিসক্রাইব করছেন কিনা যে আমার এই টাকা আছে, এই টাকা আমার এই ব্যাংকে এতটুকু আছে, এত টাইম ধরে আছে, সেইটার স্পেসিফিক ডকুমেন্ট সেইটা আপনার সাথে আছে কিনা, এবং সেইটা ক্যানাডিয়ান রুলস অনুসারে মানে কি বলে জাস্টিফাই করে কিনা। তো 2 নাম্বার কথা হচ্ছে স্টাডি প্ল্যান বা এসওপিতে আপনি আপনার এইখানে পড়তে আসার উদ্দেশ্যটা খুব ভালো মতো এক্সপ্লেন করছেন কিনা, আপনি কান্ট্রিটা এটা সুন্দর করে দেখাইছেন কিনা, মানে ভিসা অফিসার যেন একবার পরেই যেন আপনার হচ্ছে গিয়া মানে বুঝে ফেলে যে আপনি একজন মানে পারফেক্ট স্টুডেন্ট। সেই ক্ষেত্রে আপনার ভিসার হচ্ছে গিয়া ডিসিশনটা তাড়াতাড়ি আসবে। এখন কোনো ডকুমেন্ট পড়ে তার যদি কোনো কারণে সন্দেহের অবকাশ হয় বা সে যদি আসলে কনফিউশন তার ক্লিয়ার না হয়, তখন সে করবে কি, সেটা ব্যাকলটে ফেলে দিবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেতে পড়ে যাবে। তখন আপনি হচ্ছে গিয়ে এই সবার দেখবেন যে ভিসার কি বলে ডিসিশন আসতেছে, আপনারটা আর আসে না। তো সেই জন্য এইগুলা যখন সাবমিট করবেন, সেইটা হচ্ছে গিয়া ওয়েল প্ল্যান্ড কিনা, হচ্ছে গিয়া আপনি সূচিপত্রটা ঠিক মতো দিচ্ছেন কিনা, কোন পৃষ্ঠায় কোনটা আছে, এবং সেই জিনিসগুলা একেবারে ওয়েল প্ল্যান্ড কিনা সেইটা দেখে নেওয়া খুবই জরুরি। এসওপিটা খুব সুন্দর করে জরুরি মানে লেখা ভিসা তাড়াতাড়ি পাওয়ার জন্য। আরেকটা তাড়াতাড়ি ডিলে কমানোর জন্য আরেকটা যেটা বিষয় করা যায় সেটা হচ্ছে যে আপনার মেডিকেলটা আগে করায় নিতে পারেন। হচ্ছে গিয়া আপফ্রন্ট মেডিকেল বলে এটাকে। মেডিকেলটা আপনাকে মানে যেটা প্রসেসটা, আপনি অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্ট যদি বা ভিসা অফিসার যদি মনে করে আপনাকে ভিসার মানে মেডিকেলের জন্য রিকোয়েস্ট করবে, তারপরে আপনি মেডিকেল করবেন, তারপরে সেই রিপোর্ট জমা দিবেন, তারপরে আপনার তার ডিসিশন দেবেন। এই প্রক্রিয়ার মাঝে দেখা যাবে 1 মাস চলে যাবে। তো আপনি যদি এটা প্রথমেই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দেন, আপনি একবারে ভিসার আবেদন মানে রেজাল্ট পেয়ে গেছিলেন। আমার ক্ষেত্রে আমি মনে আছে আমি আপফ্রন্ট মেডিকেল করাইছিলাম এবং আমার পুরা ডিসিশন আসতে 12 দিন সময় লাগছে আর কি। তো মানে
এই জিনিসগুলো আপনি যদি কনসিকুয়েন্সলি মেনটেন করেন, অর্থাৎ আপনি প্রপার টাইমে ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন, আপনি ওয়েল প্ল্যান করে ডকুমেন্টগুলো সিরিয়াল করলেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ঠিকমতো করলেন, তার ডকুমেন্টগুলো ঠিকমতো করলেন, ট্যাক্সের কাগজটা ঠিকমতো দিলেন যেন ভিসা অফিসারের বুঝতে সমস্যা না হয়, এসওপিটা সুন্দর করে লিখলেন, তারপরে সাথে মেডিকেলের রিপোর্টটা দিয়ে দিলেন, আমার মনে হয় যে মানে আপনার ভিসার ডিসিশন পাওয়ার জন্য, আর্লি পাওয়ার জন্য এই জিনিসগুলো মানে এনাফ। তো আশা করি ভিসা ডিলেটা কিভাবে আপনারা অ্যাভয়েড করবেন সেই বিষয়ে কিছুটা আইডিয়া পেয়েছেন। আরও যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে আমাকে রিচ করতে পারেন, আমার মেইল অ্যাড্রেস নিচে দেওয়া আছে। ফেসবুক গ্রুপটায় যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।